আর বাইরের ভিউটা জাস্ট দেখো, লোকেশন। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি তিস্তা ব্রিজ। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে আমার পিকনিক স্টার্ট হচ্ছে। সো আমি আজকে যাব পিকনিকে। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো বিষয়টা তো তোমাদেরকে বলবোই। চলো আগে ভিডিওটা শুরু করি। আর দেখতেই পাচ্ছ যে আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন বাজে 3:30। তো বেরোবো এখন আর সোজা যাবো লোকেশানে, আর সেখানে গিয়ে হচ্ছে সবার সাথে দেখা হবে, পরিচয় হবে, আর তারপর বেরোবো সোজা পিকনিকের উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর এখন যাওয়া যাক সোজা লোকেশানে। মানে হচ্ছে সেকেন্ড টাইম যখন আমি যাচ্ছি বাইরে কোথাও পিকনিকে। এর আগেও একবার গিয়েছিলাম, সেটা ছিল হাজারদুয়ারি। বাট এবার অত দূর না, এবার হচ্ছে আমারই কাছে, খুবই কাছে, মানে শিলিগুড়ি। এখান থেকে প্রায় ধরে নাও 200 থেকে 300 কিলোমিটার দূর হবে। সো সেখানে আমরা যাব পিকনিকে। আর আমি একা না, আমার সাথে হচ্ছে আমাদের পাড়া থেকে যাচ্ছে বান্টিদা, সাথে হচ্ছে প্রবীর। তো কম বেশি তোমরা সবাই তাদেরকে চেনো, বাট তবুও তাদের সাথে তোমাদেরকে আমি মিট করাবো। তো দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো সেখানে গিয়েই তোমাদেরকে বলবো, কারণ সেই জায়গাটা আমারও এখনো জানা নেই, বাট বলেছে কোরবাতান। তো চলো যাওয়া যাক, আর সেখানে গিয়ে দেখা হবে, মজা হবে, সাথে হবে অনেক কিছু এক্সপ্লোর। লেটস গো। আজকের ব্লগটা জাস্ট এনজয় করো। আর ইন্ট্রো দেখে তো বুঝে গেছে যে খতরনাক লেভেলে মজা হবে। তো চলো যাওয়া যাক এখন সোজা পিকনিকে। লেটস গো। আমি তো রেডি, বান্টি তারা রেডি হচ্ছে, সাথে পবিরও রেডি হচ্ছে। দেন ওরা আসলে আমরা একসাথে বেরিয়ে পড়বো। তো চলো। তারপরে বান্টিদা আর হচ্ছে প্রবীর আসার পর আমরা তিনজনই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সোজা বারোদুয়ারির উদ্দেশ্যে। দেন সেখান থেকে হচ্ছে আমাদের গাড়ি ওয়েট করছে, সেখান থেকে আমরা গাড়িতে উঠে যাব আর বেরোবো সোজা কোরবাতানের উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি পার করে সিকিমের ভুটান বর্ডারের একদমই পাশে। তো গাইস দেখতে হচ্ছে সব কটা বড় বড় দাদা, আর মিডিলে খালি আমি একটা বাচ্চা। ভাই বাচ্চাটাকে ভালো করে দেখে নিয়ে যায় তোমরা। তো সুদীপ আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? গ্যাংটক। সত্যি কি গ্যাংটক যাচ্ছি? ঠিক আছে, বরফ পড়বে এখন। খাও মা কসম। বলো অডিয়েন্স, অডিয়েন্স স্পেশাল। আচ্ছা অডিয়েন্স কে বলো হ্যাঁ গ্যাংটক যাচ্ছি, আমরা গ্যাংটক যাচ্ছি। লেটস গো, লেটস গো। তো এটা হচ্ছে সুদীপ দা, এটা হচ্ছে সুদীপ দা। ইয়েস। এটা প্রবীর। বলো নাম বলো। কি তোমার নাম? মাই নেম ইজ দিলীপ লরে। বলেন কি? তো এটা হচ্ছে অভিষেক দা, এটা হচ্ছে শুভঙ্কর দা, আর একটা গাড়ি আইফোন 16 ইয়ার্স। তো প্রথমবার আমার ভ্লগে আসলো, কিছু বলো, হাই বলে দাও অডিয়েন্সকে। হাই। তো এটা হচ্ছে ম্যামের মেয়ে। আর ও I am Aurelia. ওকে, We are going to picnic. লেটস গো। তো এটা হচ্ছে ম্যামের মেয়ে, আরো কথা হবে, বাট এখন হচ্ছে এই যাবে হচ্ছে এই গাড়িতে, আমরা যাবো এই গাড়িতে। তো চলো যাওয়া যাক পিকনিক, লেটস গো। সো গাইস ফাইনালি এখন আমরা বসে পড়েছি, আর আমার ব্লগে সবাই আসতে লজ্জা পাচ্ছে, জানি না কেন। তো সবাই মুখ লুকাচ্ছে, দেখো এদিকে। আর এদিকে হচ্ছে কবির আছে পিছনে, আর হচ্ছে সুদীপ দা। কবির হাই বল। তো চলো পিকনিক, তো চলো যাওয়া যাক এখন পিকনিকে, লেটস গো। আর এখন তো ভোর, তো একটু পরে আরো মানে আলো হবে, তো তখন আরো দেখাবো, শিলিগুড়ি দেখাবো। চলো লেটস গো। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, চলো। এখন হচ্ছে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম, মানে আমি না ওরা খাবে, তো সেই জন্য। আর তো দেখতে থাকো ব্লগটা, জাস্ট এনজয় করো। আর ওয়েদারটা বাস ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো দেখতে পাচ্ছ খাচ্ছি। আমরা বেরিয়েছিলাম প্রায় 4-এর দিকে, আর কেউ কিন্তু বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, তাই ব্রেক টাইম নিলাম আর সবাই মিলে খেয়ে নিলাম বিস্কুট এবং চা। কারণ 230 কিলোমিটার এখানে নয়, এর পাশে পাশে কিন্তু ঠান্ডা ছিল প্রচুর, তাই সবার মনটা করছিল যে একটু চা খাই। চিয়ার্স, লেটস গো, খাও। তো গাইস এখন আমরা সবাই চা খাচ্ছি। চা সকাল চা খুবই ভালো, সকালটা ভোরবেলার চা এটা। যাই হোক আমরা এখন কোথায় আছি? এখন সকাল হয়নি, একটু আকাশটা দেখো। আমরা এখন আছি বোতল বাড়িতে। তো এখন বোতল বাড়িতে আমরা চা খাবো, দেন আমরা রওনা দিব আবার গন্তব্য স্থলের দিকে। তো দেখতে থাকো ব্লগটা, খালি এনজয় পাবা আজকে। আর এদিকে হচ্ছে চা বানাচ্ছে, তোমরা এসে ট্রাই করতে পারো এই জায়গাটা। কই গেল? খুব সুন্দর চা বানাচ্ছে। গাইস আমরা ফাইনালি এখন রওনা দিয়ে দিলাম, লেটস গো। ভোর হওয়ার পর আলো চারিদিকে, আর আমরা অতিক্রম করে দিয়েছি অর্ধেক রাস্তা। মজা এতটাই হচ্ছিল যে বুঝতেই পারলাম না অর্ধেক রাস্তা কখন শেষ হলো। দেখতে দেখতে পৌঁছে গেলাম গাজলডোবা ব্রিজ, যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের তিস্তা নদী। কম বেশি তোমরা সকলেই জানো, তাই আর কিছু বললাম না। চলো এবার তোমাদেরকে ব্রিজটা দেখাই। সত্যি বলতে খুবই সুন্দর লাগছে। ইচ্ছা ছিল নেমে কিছু ফটো তুলবো, কিন্তু দূরে যেতে হবে অনেকটা, তাই আর নামা হলো না। সোজা চলে গেছিলাম আবার সেই গন্তব্যস্থলের দিকে।
তোমাদের জন্য আমি ভিডিওটা করলাম যাতে তোমরা সেই ব্রিজটা দেখতে পারো। আর কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের এই তিস্তা নদীর গেট, যা জায়গাটার নাম হচ্ছে গাজলডোবা। আচ্ছা, গাজলডোবা থেকে যদি কেউ দেখো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে তো যে এখানে কতগুলো গেট রয়েছে, কারণ আমি তো জানি না। তাই তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কি সুন্দর লাগছে, জাস্ট তোমরা নিজের চোখে দেখো, এত বড় নদী, কি তাই না? তো গাজলডোবার পাবলিক একটু ভালোবাসা দেখিও এই ভ্লগটা যদি তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে এখানে কতগুলো গেট রয়েছে। আর শুধু গাজলডোবার পাবলিক নয়, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর তোমাদেরকে বলে রাখি যে গোরবাতান যে রয়েছে এটা কিন্তু একটা গ্রামের নাম, যার মধ্যে অনেকগুলো পিকনিক স্পট রয়েছে। তার মধ্যে আমরা কোনটাতে ছিলাম আমরা নিজেও জানি না। আর মাত্র 5 কিলোমিটার, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের সেই লোকেশনে। তোমাদের কেমন লাগছে এই পাহাড়গুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমার তো বেশ ভালোই মনে হচ্ছে আমরা একটু রেস্ট মানে ব্রেক নিলাম, আর মাত্র 1 কিলোমিটার তারপর আমরা পৌঁছে যাবো। তো এখানে হচ্ছে ফটো সেশন করতেছে ওইদিকে সুদীপদা গেছে লাগতেছে, সুদীপদা আর জাস্ট ভিউটা দেখো, সেই না? তো সবাই এখানে ফটো তুলতেছে। তো এখানে হচ্ছে আমাদের গাড়িগুলো আছে। এখন হচ্ছে আমাদের রওনা দিয়ে দিল, এখন যাবো আমরা সোজা লোকেশনে। তো চলো যাওয়া যাক, আর মাত্র 1 কিলোমিটার। তো চলো, বুনো চলে আসছে আমাদের গাড়িতে, আর ম্যামদের গাড়ি হচ্ছে আগে যাচ্ছে, চুল ঢুকেছে, দেখো কাণ্ড। সরি, তো যাই হোক, এদিকে হচ্ছে বুনু চলে আসছে আর ম্যামদের গাড়ি হচ্ছে সামনে। সবথেকে বেশি তোমাদের গাড়িতে কে কথা বলতেছিল? বলো জ্যোতি দাদা। কুড়াল হ্যাঁ, কুড়াল সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর এখন নেমে পড়লাম। তোমাদেরকে লোকেশনটা দেখাবো, দেখো গাইস, ওইদিকে ঝর্ণা, মানে ঝর্ণার জল আসছে। ঝর্ণা কোথায় আছে দেখতে পাই না এখনো, তো ঝর্ণার জল যাচ্ছে, আওয়াজটা শুনে যাচ্ছে। Guys, here is our location. Oh my god, just look at the view guys. Wow. ও শান্তি। ঠিকঠাক ভাবে পৌঁছে যাওয়ার পর গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং প্রস্তুতি নিলাম ম্যাগি বানাবো, কারণ সকালবেলা কিন্তু কেউ ঠিকঠাক ভাবে ব্রেকফাস্ট করে আসেনি, তাই ব্রেকফাস্টই ছিল আমাদের ম্যাগি। তাই সবাই মিলে লেগে পড়লাম কাজে, কেউ পেঁয়াজ ছুলছে, কেউ ছুলছে মটর। পিছনে ম্যাম আর সুদীপ দা রান্না করছে ম্যাগি। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, সেটা কি কখনো হয়? আর ম্যাগির পরে রান্না করা হবে আমাদের মেন আইটেম, তো সেটার জন্য তো একটু টাইম আছে। তার আগে ম্যাগিটাই দেখে নাও। ম্যাগি বানানো হচ্ছে আমাদের টিফিন। এদিকে হচ্ছে ম্যাম, এদিকে হচ্ছে সুদীপ দা। ও মাই গড। এবার পিকনিকে ভ্লগ বানাচ্ছিলাম আমি সবার সাথে, কিন্তু কেউ তো আমার ভ্লগে আসতেই চাচ্ছে না। আর কি বলা যাবে বলো, রোস্টাররা রোস্ট করে সেই ভয় কেউ আমার ভ্লগে আসতেই চায় না। আমরা এখন ম্যাগি খাচ্ছি, এত সুন্দর ভিউয়ে, মজা আলাদা। ম্যাগি রান্না হয়েছে, আলাদা টেস্ট। আমরা এখানে পৌঁছে গেছি আর এখন সব প্রিপারেশন নিচ্ছে রান্না করা। তো চলো রান্না হয়ে যাক, দেন পুরা জায়গাটা হচ্ছে এক্সপ্লোর করবো আর তোমাদেরকে দেখাবো যে কেমন কি আছে না আছে। বাস ব্লগটা এনজয় করতে থাকো, লেটস গো। রান্না বান্না চাপানো হয়ে গেছে আর এদিকে দেখো আমি হচ্ছে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, জাস্ট 360 ভিউ, তোমরা জাস্ট এনজয় করো। আমি এখন যাচ্ছি একটু গাড়িতে। রোদ এতটাই ছিল যে গরম লাগছিল অনেক বেশি, তাই আমি জামাগুলো রাখতে গেছিলাম গাড়িতে, আর গাড়ি ছিল পার্কিং। আমি যদি গাড়িতে জামা না রাখতে যেতাম তাহলে হয়তো এই ভিউটা দেখতে পারতাম না। এটা ছিল বাইরের সাইডে। কি সত্যি খুব সুন্দর না? তোমরা একটু কমেন্টে বলো। তারপর আমার জামা রাখা হয়ে গেলে আমি আবার রিটার্ন হয়ে যাই, আর আসার সময় যে ভিউটা দেখি এটাও খুব সুন্দর, একদম পয়সা বসুল। আর এসেই দেখি যে ম্যামরা পেঁয়াজ কাটছে, আর এদিকে হচ্ছে সুদীপ দা বসিয়ে দিয়েছে গরম গরম চিকেন পকোড়া। গরম গরম এই কারণে, কারণ তেলের মধ্যে দিলে তো ওটা গরমই হবে, তাই তোমরা এটাকে আবার সিরিয়াসলি নিয়ে নাও। 10 টাকায় আনলিমিটেড চিকেন পকোড়া। না মানে মজা করছিলাম একটু। A ver, los pibes si me ayudan con esto.
গাইজ আমরা এখন একটু ঘুরতে বেরোলাম, ওখানে পিকনিক হচ্ছে আর যেদিক সেদিক দিয়ে আমরা যাচ্ছি, মানে আলাদা রাস্তা ট্রেকিংওয়ালা, মজা লাগতেছে। হ্যাঁ এই যে এখানে আছে শুভঙ্কর দা, এদিকে হচ্ছে জ্যোতি দা, গোটা পিকনিকটা দেখা এদিকে যাচ্ছে হচ্ছে আমি, গোটা পিকনিক ওদিকে দেখা চলো। তো যাচ্ছি একটু মজা নিই, এক্সপ্লোর করি, একটু ফটো শটো হবে। और यहाँ पर हमारी कटिंग हो रही है। चलो এই যে এদিক দিয়ে নিচে নামো, এই যে এদিক ডান দিক দিয়ে। তো দেখো এই যে রাস্তা দেখো কতটা গর্ত, বাপরে বাপ ভালো রাস্তা। চলো, ও মাই গড, यस लेट्स गो। तो वो देखो पहाड़, चलो एदिक দিয়ে নিচে চলো। So guys, finally এবারে চলে আসলাম। অবশেষে সমস্ত কাজ করার পর আমরা একটু বেরোলাম ঘুরতে, জায়গাটা ঘুরলাম। আর এই জায়গাটা আমাদের এতটাই সুন্দর লেগেছিল যে আমরা এখানটায় একটু দাঁড়ালাম, বসলাম এবং কিছু ফটো তুলে নিলাম আমাদের মেমোরির জন্য, যা আজ থেকে 2 বছর পরে দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে এই জায়গাটায় আমরা কত কিছু এক্সপ্লোর করেছিলাম। হাঁটতে হাঁটতে এই ব্রিজটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু আগে যাই যে ওই সাইডে কি আছে। আর সেখানে গিয়ে আমার মুখ তো পুরো হা হয়ে গেল। জাস্ট তোমরাই দেখো কত সুন্দর ভিউটা। देखो ना गाइस, देखो ना क्या है ये, देखो ना। তো গাইস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলো, আর হচ্ছে কিছু একটু ফটো সেশন ছিল, ফটো সেশন করলাম, ফটো শটো তুললাম। তো ব্লগে সেইগুলো আমি এডিট করে বসিয়ে দেবো। তো এখন আমরা যাচ্ছি নিচে, পাহাড়ের উপরে ছিলাম। তো চলো এখন নিচে যাই, মারামারি লেগেছে এখানে। আর দেখতে হচ্ছে এটা রাস্তা পাহাড়ের, বাপরে বাপ। ও সো সেই মজা হলো। হ্যাঁ মানে আজকে তো খতরনাক লেভেলের মজা আসলো। একে করে এদিকে হচ্ছে প্রবীর, ওদিকে বান্টিদা, সবাই যাচ্ছে এখন। চলো যাই, আর এখান থেকে ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট দেখো সবাই পিকনিকে ব্যস্ত, সবাই সবার মতো মজা করছে। চলো তো গাইস আমরা এখন মিনি পুল পের করব, বাসের পুল পার করবো এখন। তো ভিউটা তো তাই লাগছে। তো গাইস ফাইনালি আমরা এখন খেতে বসে গেছি। তো এই যে ভাত দিচ্ছে, গরম গরম ভাত। এই যে এদিকে হচ্ছে বুনু আছে, এদিকে হচ্ছে দিদি ভাই, বুনু ম্যাম এক কথায়, এদিকে হচ্ছে জ্যোতি দা, ওদিকে প্রবীর। এই প্রবীর হাই বল। সেই মজা হলো না আজকে, খতরনাক। তো ওদিকে হচ্ছে শুধু। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এবার পালা ছিল সমস্ত কিছু গোছানোর, আর সব দাদারা মিলে কিন্তু গোছাচ্ছিল। ফাইনালি পিকনিক এখন শেষ, আর একটু পরে হচ্ছে আমরা বেরোবো বাড়ির জন্য। গাইস ফাইনালি আমাদের পিকনিক শেষ, আর আমরা এখন বেরোলাম গাড়ি করতেছে। চলো, আর এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, দেখতে পাচ্ছ, এই দেখো। তো এখন বেরিয়ে পড়লাম সোজা বাড়ির উদ্দেশ্যে। চলো যা যাক এখন বাড়ি। তো আজকের পিকনিক হয়ে গেল কমপ্লিট। রাস্তা দেখো জাস্ট, এই দিক থেকে এইভাবে উঠতে হচ্ছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এখন বেরিয়ে পড়লাম, চলো যাওয়া যাক এখন গাড়িতে। লেটস গো। আর লাস্টবারের মতো এই জায়গাটাকে টাটা বলে দিই। অ্যাট দি এন্ড লাস্টের মুহূর্তটা কিন্তু ছিল অনেক পেইনফুল, তার কারণ সমস্ত কিছু ছেড়ে আবার যেতে হবে বাড়িতে। আর এই খুশিটাই হচ্ছে জাস্ট কিছু সেকেন্ডের জন্য, কিছু ঘন্টার জন্য, কিছু মিনিটের জন্য। তারপর তো আমাদের ব্যস্ত লাইফে আবার আমাদেরকে ফিরে যেতেই হবে। পিকনিকের মানে হলো বনভোজন, যার মানে শুধু খাওয়া দাওয়া করা না। আমরা একসাথে ডান্স করলাম, এনজয় করলাম, ট্রাভেল করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলোই মানেই হচ্ছে পিকনিক। আমার কাছে তো পিকনিক মানে এটাই, তোমাদের কাছে কি সেটা তো জানি না। যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে ছোট্ট করে কমেন্টে জানিয়ে দিও। তো গাইস ফাইনালি আমাদের এখন পিকনিক হয়ে গেল শেষ, আর এখানে সবাই আছে, দেখতে পাচ্ছ। এই যে বুনু, এদিকে হচ্ছে দিদি, তারপরে হচ্ছে সব দাদারা আছে। আমাদের হচ্ছে এখন পিকনিক শেষ হয়ে গেছে, আর এখন সবাই আমরা
আমরা রওনা দিব। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগছে। যাই হোক, নতুন জায়গা, নতুন ভিউ, মজা পেলাম আমি। তো আশা করি এরকম আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারো তোমাদেরকে। জাস্ট একবার তোমরা লাস্ট লোকেশনটা দেখেন। এখন গাড়িতে উঠবো, তো আমাদের পিকনিক হয়ে গেলে শেষ। তো চলো এখন যাওয়া যাক সোজা বাড়িতে, লেটস গো। তো গাইজ আমরা এখন গাড়িতে বসে পড়েছি, সবাই একই। তো একটু জানি না কেন এখন মোটা হয়ে গেলাম, খাওয়া দাওয়া করার পরে হয়তো। তো এই যে দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে, এই যে সবাই। তো চলো এখন গাড়ি ছাড়ুক আর সোজা যাওয়া যাচ্ছে, একদম সোজা যাবো এখন বাড়ি। চলো। তো গাইজ আমাদের হচ্ছে এখন গাড়ি ছেড়ে দিয়েছে, তো চলো যাওয়া যাক এখন বাড়িতে, লেটস গো। ফাইনালি আমরা এখন নেমে পড়লাম আর হচ্ছে আমরা এখন চলে আসছি। সো আজকের ব্লগটা এতটুকু আমি এখানে এন্ড করলাম, কারণ আমার ব্যাটারিতে একটুকু চার্জ নাই, বাস 8-9% আছে। সো এটা চমা করে শেষ হয়ে যাবে। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই, টেক কেয়ার, সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো আমাকে। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।